ঢাকার রাজনীতি, ছাত্র সমাজ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আলোচিত নাম যদি একটি হয়ে থাকে তাহলে সেটি নিঃসন্দেহে ডাকসুর ভিপি সাদিক কায়েম। কারণ এটি শুধু একটি বিয়ের অনুষ্ঠান ছিল না, এটি ছিল ক্ষমতা, প্রভাব, সংস্কৃতি, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ইসলামী ঐতিহ্যের এক বিরল সমন্বয়ের প্রদর্শনী। বাংলাদেশের মানুষ ছাত্রনেতাদের নিয়ে বহু আয়োজন দেখেছে, মিছিল দেখেছে, আন্দোলন দেখেছে, সংঘর্ষ দেখেছে, কিন্তু একজন ছাত্রনেতার বিয়েকে ঘিরে এমন রাজকীয় আয়োজন, এমন সামাজিক ও রাজনৈতিক আলোড়ন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে খুব কমই দেখা গেছে। রাজধানী ঢাকার রাজপথে একের পর এক প্রবেশ করছিল বিলাসবহুল গাড়ির বহর, চারদিকে ঝলমলে আলোকসজ্জা, কঠোর নিরাপত্তা, অভিজাত অতিথিদের আনাগোনা। পুরো পরিবেশ যেন কোনো আন্তর্জাতিক ভিআইপি ইভেন্টের আবহ তৈরি করেছিল। অনেকে প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, কোনো প্রভাবশালী মন্ত্রী কিংবা বিলিয়নিয়ার ব্যবসায়ীর পারিবারিক আয়োজন। কিন্তু পরে জানা গেল এটি বাংলাদেশের ছাত্র সমাজের অন্যতম আলোচিত মুখ ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ডাক্তার আনিকার বিয়ের অনুষ্ঠান। এই আয়োজনকে ঘিরে সবচেয়ে বেশি যেটি মানুষের দৃষ্টি কেড়েছে সেটি হলো ইসলামী রাজনীতি ও আধুনিক আভিজাত্যের নিখুঁত সমন্বয়। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা চালু রয়েছে, ইসলামী পরিবেশে বিয়ে মানেই হয়তো খুব সাধারণ সাদামাটা কিংবা জৌলুসহীন আয়োজন। কিন্তু সাদিক কায়েমের বিয়ে সেই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া এবং ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় আকদের মূল পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন অনেকের কাছে ছিল একটি প্রতীকী বার্তা। যেন বলা হচ্ছিল আধুনিকতা আর ধর্মীয় মূল্যবোধ একে অপরের বিপরীত নয়, বরং দুটো একসাথে চলতে পারে। আকদ শেষে উসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আবেগঘন পরিবেশ আরও গভীর হয়ে ওঠে। এরপর শুরু হয় মূল আকর্ষণ, শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারের রাজকীয় রিসেপশন। সেখানে উপস্থিত অতিথিরা যেন এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হন। গেট জুড়ে ছিল নান্দনিক সাজসজ্জা, অভ্যর্থনায় ছিল পরিমিত সৌন্দর্য এবং পুরো আয়োজন জুড়ে ছিল এক ধরনের আভিজাত্যপূর্ণ শালীনতা। সবচেয়ে ব্যতিক্রমী বিষয় ছিল সঙ্গীত আয়োজন। ডিজে পার্টি বা উচ্চ শব্দের পশ্চিমা গানের পরিবর্তে পুরো হলরুম জুড়ে বাজছিল আধ্যাত্মিক কাওয়ালি, যা পুরো পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। খাবারের আয়োজন নিয়েও এখনও চলছে আলোচনা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আদলে সাজানো হয়েছিল বিশাল ভোজ। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার, অতিথি আপ্যায়নের মান, পরিবেশনের শৃঙ্খলা সব মিলিয়ে এটি যেন এক এলাহি আয়োজন ছিল। অনেকেই বলছেন এত বড় আয়োজনে ত্রুটি খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই বিয়েকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছে অতিথিদের উপস্থিতি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেসব দল একে অপরের মুখ দেখতেও অনাগ্রহী, সেই বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ধারার নেতাদের একই ছাদের নিচে দেখা গেছে। শুধু রাজনীতিবিদ নয়, দেশের শীর্ষ আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। সব মিলিয়ে পুরো আয়োজনটি যেন একটি নীরব রাজনৈতিক বার্তায় পরিণত হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আয়োজন স্পষ্ট করে দিয়েছে যে ডাকসু এখন আর কেবল একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্র সংগঠন নয়, বরং এটি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ একটি শক্তি ও স্টেক হোল্ডার। আর সাদিক কায়েমের এই বিয়ে সেই বাস্তবতাকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। তবে আলোচিত যে কোনো ঘটনার মতো সমালোচনাও এসেছে সমান তালে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন, একজন ছাত্রনেতা এত বড় আয়োজনের অর্থ কোথা থেকে পেলেন? কিন্তু পরে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসতেই অনেকেই সেই সমালোচনা দুর্বল হয়ে পড়ে। কারণ জানা যায় পুরো আয়োজনের প্রধান ব্যয় বহন করেছেন কনের পরিবার। ডাক্তার আনিকার বাবা দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবং রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। রিয়েল এস্টেট ও ল্যান্ড ব্যবসায় তার বিশাল বিনিয়োগ রয়েছে। অর্থাৎ যে আয়োজন নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন সেটি মূলত একটি শিল্পপতি পরিবারের কন্যার বিয়ের স্বাভাবিক আভিজাত্যপূর্ণ আয়োজন। বাংলাদেশি মুসলিম সমাজের প্রচলিত রীতিতেও কনের পক্ষই সাধারণত মূল আয়োজনের দায়িত্ব বহন করে থাকে। তাই বিষয়টিকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে সেটিকে অনেকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন। সব মিলিয়ে বলা যায় সাদিক কায়েমের এই বিয়ে এখন শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের ছাত্র রাজনীতি, সংস্কৃতির ধারা এবং ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। অনেকেই বলছেন এই আয়োজনের মাধ্যমে সাদিক কায়েম বুঝিয়ে দিয়েছেন তিনি আর শুধু ক্যাম্পাসের একজন ছাত্র নেতা নন, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ সমীকরণে গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে উঠেছেন। আর এই কারণেই হয়তো পুরো দেশ এখন একটাই বিষয় নিয়ে আলোচনা করছে, এটি কি শুধু একটি বিয়ে ছিল নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ? কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।